আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, মুখ দেখো হে দেখা না একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন। অবন্দা ও মন, আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়। আমার ভাইয়ের আব্দুস্তাবাব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানিয়ে গেছেন। তন্মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম আল্লাহর কুতুব হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানিয়ে গেছেন। তন্মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা দোস্তাবাব, বিশ্ববিখ্যাত ডাক্তার। এই ডাক্তারের ধারাবাহিকতা এটা শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার প্রমাণ ওয়ায়ুযাক্কিহিম, এটাই নবীজির মিশনের 2 নম্বর কাজ। নবীজির মিশনের আমার ভাইরা দোস্তাবাব, এর মধ্যে আমি একটু সামান্য একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই, আপনারা যদি রাজি থাকেন। আমার ভাইরা দোস্তাবাব, এখন কলবেরে আমরা একটু পরিষ্কার করার দরকার আছে নি? কলবেরে একটু রোগের থেকে পবিত্র করার দরকার আছে নি? ও ভাইরা দোস্তাবাব, আমরা তো এমন হতবাগা, 1450 বছর পরে দুনিয়াতে আসছি, নবীজিকে পেলাম না, সাহাবিকে পেলাম না, তাবেঈকে পেলাম না, তবে তাবেঈকে পেলাম না, আইমায়ে মুস্তাহিদিন পেলাম না। বুঝদনো আপনি কি করেন? আল্লাহ 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 আল্লাহ, আন্দরিরা মি তরাশো মি খরাশ, আন্দরিরা মি তরাশো মি খরাশ, তাদমে আখের দমে ফারগ নবাশ, তাদমে আখের দমে আখের বওয়াত, যে ইনায়ত বাতু সাহেব সির বওয়াত, মরতে দমে আউলিয়া কা हाल होता पुरसुरूर, मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकिरे रब्बुल उला कुछ और है। আমার ভাইরা, যে মানুষটা জিকির করতে করতে মারা যায়, আল্লাহ 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 আল্লাহ, এই মানুষটার মরণের পরে রুহু বলে যাই আল্লাহর আরশের নিচে সিজদা দে। একই সিজদায় কিয়ামতের দিন উঠবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ 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 আল্লাহ, এই শব্দ এটা আল্লাহ আল্লাহ শব্দ এটা ইসমে আজম, এই শব্দ এটা উচ্চারণ করা ইবাদত। শব্দ এটা উচ্চারণ করা কি? ইবাদত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা মিন ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আয় আন দুআই। এখানে আল্লাহর নাম ধরিয়া ডাকারে আল্লাহ ইবাদত কইছে, এই জন্য আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা ইবাদত। শব্দ এটা উচ্চারণ করা কি? ইবাদত। কয় নম্বর মেডিসিন? কয় নম্বর গেল? হ্যাঁ, 3 নম্বর মেডিসিনের নাম জিক্রুল মাউত। 3 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল মাউত, মৌতের স্মরণ। অদস্ত আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৌতের স্মরণ এটা কলবের জন্য রেতা, কলবের জন্য ব্রাশ। যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি দিল নরম হবে, যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার, কলবটা পরিষ্কার হবে, রোগ মুক্ত হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা মৌতের বেশি বেশি স্মরণ কেমনে করিবা? 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হইল, যত কাজ করিবা সব কাজের শেষ কাজ মনে করিবা। আজকে যে ঘর থেকে বাইর হইতেছ, মনে রেখো মন, এটা তোর শেষ বাইর হওয়া, শেষ খাওয়া মনে করিবা। যতবার ঘুমাইবা শেষ ঘুমানো মনে করিবা, যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ প্রত্যেক কাজের শেষ কাজ মনে করিবা। আল্লাহু আকবার। 2 নম্বর আমার পিসা হুজুর কয়, মুরাকাবায়ে মউত করিবা। মুরাকাবায়ে মউত কয়, মুরাকাবায়ে মউত কেমনে করিবা? প্রতি রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানার মধ্যে যখন শুইবা, আল্লাহু আকবার, বাতি নিবানোর পরে, রুমের দরজা বন্ধ করার পরে সোজা হইয়া বিছানার মধ্যে শুইবা, হাত পাগুলাকে সোজা করিবা, চক্ষু বন্ধ করিবা। এইবার মনকে বুঝাইবা, ও মন,
এটা তোর রুম না, মনে করে এটা তোর কবর। আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, মুখ দেখো হে দেখা না একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন। অবন্দা ও মন, আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল সকালে তো দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে কবরে নিয়ে রাখি আসবে। কেমনে যাবি আল্লাহর কাছে? কি নিয়ে যাবি আল্লাহর কাছে? মুখ কেমনে দেখাবি আল্লাহর কাছে? এইগুলা কল্পনা করিয়া করিয়া তারপরে ঘুমো। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এই কাজটা করবা। এটাকে মোরাকাবায়ে মওত বলা হয়। এই কাজটা 40 দিন করলে দেখবা তোমার মরণটাকে তুমি আর ভুলতে পারবা না। যেই মানুষ মরণকে ভুলতে না পারে, সেই মানুষ অন্যায় করতে পারে না। 1 নম্বর কি ভুলে গেছে? তেলাওয়াতে কোরআন। 2 নম্বর জিক্রুল্লাহ। 3 নম্বর মওতের স্মরণ। 4 নম্বর জিয়ারাতুল কুবুর। 4 নম্বর কবরের জিয়ারত। 4 নম্বর কি? ও ছোট ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, মা বাপের কবরস্থানে যাননি? আল্লাহু আকবার। শুক্রবারে শুক্রবারে মা বাপের কবরের কাছে যাইবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। তাহলে আপনার নামটা আল্লাহর দপ্তরের মধ্যে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ হইব। আরে বাদশার ডায়েরির ভিতরে একবার যদি ভালো মানুষ হিসাবে নাম উঠি যায়, এই মানুষটার আর শাস্তি হয় না। ওর খুদাবন্দে কুদ্দুসের ডায়েরির ভিতরে একবার নেক সন্তান যদি লিপিবদ্ধ হইয়া যায়, এই সন্তান আর জাহান্নামে যাবে না। আমার ভাইরা, দোস্ত আবাব, এটা কেমনে অর্জন করবেন? শুক্রবারে শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করবেন। জিয়ারত কেমনে করবেন? প্রথমে মা বাপের কবরের কাছে যাই, কিচ্ছু পড়বেন না, কিচ্ছু পড়বেন না। প্রথমে মা বাপের কবরের কাছে যাই, কিছু সময় কবরের দিকে তাকাইয়া থাকবেন, হুদা তাকাইয়া থাকবেন। তাকাইয়া তাকাইয়া নিজের মনটাকে তো আল্লাহু আকবার তলকিন করবেন। ও মন, আজকের দুনিয়া বিজ্ঞানের যুগ, টেলিফোনের যুগ, মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় যোগাযোগ করা যায়, কিন্তু মাত্র 3.5 হাত নিচে তোর আব্বা তোর চোখের সামনে শুইয়া রয়েছে। একটু যোগাযোগ তো করতে পারস না? মন সুখে আছে না দুঃখে আছে? আজকে যদি তোর মরণ আসি যায়, তোরেও মানুষ নিয়ে এরকম 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। কেমনে থাকবি? তোর ছেলেরাও তো তোর সাথে যোগাযোগ করতে পারবে না। এরকম মনের তলকিন করতে করতে এক সময় দেখবা তোমার মনটা মোমের মতো নরম হইয়া গেছে। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম টপ 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 করিয়া ফোটা ফোটা পড়ে, এরকম তোমার চোখের পানি টপ টপ করে ফুটতে লাগবে। তোমার দিল গলিয়া যাবে, মন নরম হইয়া যাবে। এইবার জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আস। গোড়ার ডিমা মুসলমানের হলগল কবর জিয়ারতের দোয়াটাও তো শুদ্ধ করে মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটাও শুদ্ধ করে মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটা পড়ো, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ কমপক্ষে 1 বার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো। এরপরে আল্লাহর দরবারে মনে মনে দোয়া করো, ইয়া আল্লাহ, আমি যা কিছু তেলাওয়াত করলাম এগুলার সওয়াব আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীদের রুহের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও শক্ত দিলের মানুষ, ও কঠিন দিলের মানুষ, ও হাতুরিয়া দিলের মানুষ, চোখের পানি বাইর হয় না। একটা 10 নম্বরই সুই আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলেও তোর চোখের পানি বাইর হয় না। দিলেরে যদি নরম করতিছস, কবরস্থানে যা, বেশি বেশি কবর জিয়ারত কর, দেখবি দিল নরম হইয়া যাইব। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। আমার বেয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 3টা কাজ। 1 নম্বর কাজ হইল তেলাওয়াতে কোরআন, 2 নম্বর কাজ কলবের পবিত্র বানানো, 3 নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমার বন্ধু, আমার কোরআনের ইলম আর হিকমত সাহাবীদেরকে শিক্ষা দিবেন। আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি, এরপরে আমার কথা শেষ। নবীজির মিশনের কাজ কয়টা? 1 নম্বর তেলাওয়াতে কোরআন। আজকে পর্যন্ত চালু আছে না নাই? কিয়ামত পর্যন্ত। এখন এটারে চালু রাখছে কারা? তেলাওয়াতে কোরআন শিক্ষা দেওয়ার মিশন চালু রাখছে কারা? নুরানি স্যারেরা, নুরানি ইঞ্জিনিয়াররা, নুরানি ডাক্তাররা, না নুরানি হুজুরেরা? আমার ভাইরা, দোস্ত আহবাব, নবীজির মিশনের প্রথম কাজ তিলাওয়াতে কোরআন, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা। নবীজির মিশনের দ্বিতীয় কাজ তাজকিয়ায়ে কলব। আমার ভাইরা, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা।
উদ্যাবাদী চালু রেখেছে কারা? আলেমেরা। নবীজির মিশনের 3 নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, দুনিয়ার মানুষের কোরআনের ইলম শিক্ষা দেওয়া। অদ্যাবধি এটাও চালু রেখেছে কারা? এই মুহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা। ওনারাও কারা? আলেম। তাহলে নবীজির মিশনের 3টা কাজ যারা চালু রেখেছে তাদের নাম আলেম। তুমি তো মনে করছো যে তুমি সিল্লা কয়টা দিয়া, তুমি সেজদা কয়টা দিয়া, বাংলা বই পুস্তক কয়টা পড়ি আর আলেমের তোমার দরকার নাই। আল্লাহু আকবার। আলেম ছাড়া সমাজ চলে না, আলেম ছাড়া নবীজির মিশনের কাজ চলে না। যেহেতু বাপ মারা গেলে সাতার ভাইয়া বাজারে যদি বাপের 30 বছরের করা একটা দোকান থাকে, বাপ মরি গেছে, তালা তো মারি রয়েছে, এখন এই দোকানের তালা খুলবে কে? বাপের রাখি যাওয়া সন্তান, বাপের ওয়ারিশ, বাপের রাখি যাওয়া ছেলে, বাপের ওয়ারিশ, বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে বাপের বন্ধ করা দোকানের তালা খোলে। ও ভাইরা দোস্ত বাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তর জন্য নবী হয়ে আসছেন। এখন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজির রেখে যাওয়া মিশনের হাল ধরে কারা? নবীর ওয়ারিশ যারা। আর নবীর ওয়ারিশের নাম হলো হযরত উলামায়ে কেরাম।